হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজকারের মতো আবার এসে গেলাম নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব সুজির হালুয়া। তো ঝটপট খুব কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে কিভাবে সুজির হালুয়া তৈরি করা যায় 5 মিনিটের মধ্যে, সেটাই শেয়ার করার চেষ্টা করছি। ড্রাই ফ্রুটসের সুজির হালুয়া হবে এখানে। আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিগুলো প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি একই কড়াইতে আমি সুজিগুলো ভাজার আগে আমি সামান্য একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এখানে কাজু, আমন্ড আর কিছু কিশমিশ নিয়েছি। তো এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস বেশি খাই না বলে খুবই কম নিয়েছি। তো প্রথমে আমি কাজু দিয়েছি, তারপরে কিশমিশগুলো দিয়েছি। কিশমিশগুলো বেশি টাইম লাগে না ভাজতে। দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে আমি নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো এই কড়াতেই আমি ঘি দিয়ে দিলাম। যেই কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি ওই কাপ দিয়েই আমি ঘি দিলাম। ঘি পুরো 1 কাপ নিইনি, আমি হাফ কাপ ঘি নিয়েছি। এটা জমানো ঘি ছিল, অনেকটাই হয়ে যাবে। তো ঘি গরম হয়ে গেছে। সুজিগুলো এখন আমি ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম লো করে এই সুজিটা ভাজতে হবে। তো সুজি তো আমার ভাজা হয়ে গেছে। তো যেই কাপে আমি সুজি নিয়েছি এই কাপ দিয়ে 3 কাপ আমি জল দেব। জলটা প্রথমেই আমি মেপে গ্লাসে রেখেছিলাম। আবারও আমি বুঝাবার জন্য আমি দেখাচ্ছি যে এইভাবে আমি 3 কাপ জল দিলাম যেই কাপে সুজি নিয়েছিলাম। তো জল দেওয়ার পরে এভাবে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই জলটা শুকাতে বেশি টাইম লাগবে না। সামান্য নুন দিলাম। যে কোনো মিষ্টিতে সামান্য নুন দিতে হয়। তো এই তো 1 মিনিটের মধ্যেই জল শুকিয়ে গেছে। আর সুজিটা কেমন দানাদার হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হবে। তো সেম কাপেই আমি চিনি দিয়ে দিলাম। এক কাপ সুজিতে 1 কাপ চিনি। ঘি আমি হাফ কাপ নিয়েছি, চাইলে তোমরা পুরো কাপ ভরে নিতে পারো, কারণ ঘি আমি কম খাই বলে আমি হাফ কাপ নিয়েছি। 1 কাপ নিলে দেখতে ভালো হয়, সুজিটা খেতে আরও টেস্টি হয়ে যায়, কিন্তু আমি ঘি বেশি খাই না। তো এই দেখতেই পাচ্ছ হালুয়াটা কেমন দানাদার হয়েছে। তো এখানে হাফ কাপের একটু বেশি আমি দুধের মধ্যে আমি কেশর দিয়ে রেখেছিলাম। কেশরটা অপশনাল, এটা কালারের জন্য, ফ্লেভারের জন্য আমি দিয়েছি। যত নাড়বো এই কেশরের থেকে কালার বেরোবে। চাইলে এখানে এলাচের পাউডার ইউজ করা যায়। আমি এলাচের পাউডার ইউজ করিনি, আমি জাফরান ইউজ করেছি। এটার এই ফ্লেভারটা আমার লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে জাফরানের।
এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব, আর বেশি জল শুকাবো না। তো নামিয়ে দিলাম। এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। সুজির হালুয়া যত দানাদার হবে ততই ভালো। ঠান্ডা হলে এটা শক্ত হবে না। তো সুজির হালুয়া খাওয়ার জন্য পুরোভাবে রেডি। আমি এখন উপরে ড্রাই ফ্রুটসগুলো যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটা একটু গার্নিশ করে দিচ্ছি, যেন দেখতে ভালো লাগে। আমি এখানে দুটো আলমন্ড নিয়েছি, একটা আমি কেটে দিচ্ছি আর একটা গোটা উপরে দিয়ে দেব। তো হয়ে গেল ঝটপট